हरेर् नाम हरेर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं साध्यं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রদ্ধেয় শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আমরা গ্রন্থটির দীক্ষাপ্রাপ্তি নামক প্রসঙ্গটি বর্তমানে আস্বাদন করিতেছি। গোস্বামীপাদ ব্রাহ্ম সমাজের প্রণালী অনুসারে প্রাণপণে সাধন করিয়াও ধর্মের স্থির ভূমি লাভ করিতে পারিলেন না। এই সাধনে তাহার উচ্চাবস্থা লাভ হইলেও তিনি যাহা চাহেন তাহা পান নাই। মনোরথ সিদ্ধ না হওয়াতে তিনি সাতিশয় ব্যাকুল হইয়া পড়িলেন। তাহার এই সময়কার অবস্থা যোগ সাধন নামক গ্রন্থে স্বয়ং তিনি এই প্রকার বর্ণনা করিয়াছেন। ব্রাহ্ম সমাজের আশ্রয়ে নবজীবন লাভ করিয়া উদ্ধার হইয়া গেলাম, কিন্তু আমার প্রাণের পিপাসা তাহাতে মিটিল না। কারণ তখনও আমার প্রাণের প্রিয়তম দেবতাকে নিয়ত হৃদয়ের মধ্যে বসাইয়া পূজা করিতে পারিতাম না। উপাসনার সময়ে অনেক সময় তাহার জাগ্রত জীবন্ত আবির্ভাব উপলব্ধি করিয়া চরিতার্থ হইতাম। প্রাণে অপূর্ব আনন্দ আশা ও শান্তি উপভোগ করিতাম সত্য, কিন্তু কেন জানি না এই অবস্থা দীর্ঘকাল স্থায়ী হইত না। অনেক সময় তাহা হইতে বিচ্ছিন্ন হইয়া কাটাইতে হইত এবং তখন অত্যন্ত ক্লেশ হইত। শ্রদ্ধেয় কেশবচন্দ্র সেন মহাশয়ের কন্যার বিবাহের আন্দোলনের কিছু পূর্বে আমি যখন বাগ আঁচড়া গ্রামে ছিলাম, তখন একাকী থাকাতে আত্মদৃষ্টি অপেক্ষাকৃত তীক্ষ্ণ হয় এবং তাহাতে দেখি যে জীবনের প্রকৃত ধর্মের অবস্থা অতি হীন। সুবিধা হইলে এবং লোকে না জানিতে পারিলে সকল প্রকার পাপই আমা দ্বারা অনুষ্ঠিত হইতে পারে। অর্থাৎ তখনও পাপাশক্তির মূল জীবিত ছিল। অবকাশ পাইলে অনায়াসেই আমাকে ঘোর পাপানুষ্ঠানে প্রবৃত্ত করিতে পারিত। এরূপ হীনাবস্থা দেখিয়া আমার প্রাণে দারুণ আশঙ্কার উদয় হইল। এতকাল ধর্মচিন্তা আলোচনা উপাসনা ধ্যান ধারণাদি করিয়াছি এবং নানা দেশ বিদেশে ধর্মপ্রচার করিয়াও হায় আমার অবস্থা এমন হীন ও শোচনীয়। তবে ভিত্তি কোথায়? নিশ্চিন্ত হইবার উপায় কি? সম্পূর্ণ নিরাপদ ভূমি কি আর নাই? এইরূপ প্রশ্ন শতই মনে উদিত হইল। বুঝিলাম যে ব্রহ্মলাভ ও দীন যামিনী তৎসহবাস ব্যতীত ইহার আর কোনো উপায় নাই। তাহার সহিত আমার সমস্ত প্রাণের যোগ ভিন্ন। এ মহাব্যাধির অন্য ঔষধি নাই। তখন নানা স্থানে এ ঔষধের অন্বেষণে ফিরিতে আরম্ভ করিলাম। কর্তাভজা সম্প্রদায়ের মধ্যে কয়েকজন শ্রদ্ধেয় ধর্মবন্ধুর সহবাসে প্রাণায়াম শিক্ষা করিলাম ও তাহাদিগের নিকট বিস্তর ধর্মকথা ও অনেক উপদেশ পাইলাম, কিন্তু তাহাতে আমার প্রাণের আকাঙ্ক্ষা চরিতার্থ করিতে পারিল না। আমার অন্তরের বস্তু সেখানেও পাইলাম না। তখন নানা স্থানে ভ্রমণ করিলাম, অঘোরপন্থীদের কাছে গেলাম। তাহারা সাধক বটে, কিন্তু তাহাদের নরমাংসাহার ও অন্যান্য বিভৎস ব্যাপারে আমার রুচি হইল না। কাপালিক দিগের ব্যবহার আরও ভয়াবহ দেখিলাম। রামাত শাক্ত বৈষ্ণব বাউল দরবেশ মুসলমান ফকির এবং বৌদ্ধ যোগী সকলের নিকট গেলাম, কিন্তু কোথাও আমার প্রাণের পিপাসা দূর হইল না। এই স্থানে বর্তমান লেখক উক্তি করিতেছেন, ধর্মলাভের আকাঙ্ক্ষায় প্রভুপাদ বাউল সম্প্রদায় গমন করিয়াছিলেন। তাহার বাউল সম্প্রদায় গমনের বিবরণ শ্রীযুক্ত হরিদাস বসু প্রণীত
মহাপাতকের জীবনে সদ্গুরুর লীলা নামক গ্রন্থ হইতে উদ্ধৃত করিলাম। হরিদাসবাবু এই বিবরণটি প্রভুপাদের শ্রীমুখ হইতে শুনিয়া তাহার গ্রন্থে যে রূপ বিবৃত করিয়াছেন, এস্থলে অবিকল তাহা উদ্ধৃত হইল। বীরভূম জেলার অন্তর্গত কোটাসুর গ্রামে খেপা মায়ের এক আখড়া আছে। ইহা বাউল সম্প্রদায়ের লোকগণের এক প্রধান আড্ডা। এই আখড়ায় থাকিয়া গোস্বামী মহাশয় বাউল সম্প্রদায়ের সহিত মিলিত হইয়া কিছুদিন তাহাদের সঙ্গে সাধন ভজন করেন। তৎপর তাহারা গোস্বামী মহাশয়কে মল মূত্র শুক্র ও শনিত খাইতে বলে। গোস্বামী মহাশয় তাহাদিগকে জিজ্ঞাসা করেন, ইহা খাইলে কি হইবে? ইহাতে কি ভগবৎ প্রাপ্তি হইবে? যদি এই সব খাইলে ভগবৎ প্রাপ্তি হয়, তাহা হইলে আমি হাঁড়ি হাঁড়ি খাইতে প্রস্তুত আছি। বাউলগণ উত্তর দিতেছেন, না, ইহাতে ভগবৎ প্রাপ্তি হইবে না, তবে শরীর সুস্থ থাকিবে ও দীর্ঘ জীবন লাভ হইবে। গোস্বামী মহাশয় তখন বলিলেন, শরীর নশ্বর, একদিন না একদিন ইহা বিনাশ প্রাপ্ত হইবেই হইবে, তার জন্য এই কদর্য আহার কেন করিব? বাউলগণ বলিলেন, তোমাকে খাইতেই হইবে। তুমি আমাদের দলে মিশিয়া আমাদের গুচ্ছ ব্যাপার সব জানিয়াছ, এখন যদি না খাও, তোমাকে বলপূর্বক খাওয়াইব এবং মারিয়া তোমার হাড় চূর্ণ করিয়া ফেলিব। এ বলিয়া বল প্রয়োগের উপক্রম করিল। গোসাইজি তখন ক্রুদ্ধ হইয়া বলিলেন, তোরা জানিস আমি কে? আমি শান্তিপুরের অদ্বৈত বংশীয় গোস্বামী। এদেশে আমাদের বহু শিষ্য আছে, তোদের এত বড় স্পর্ধা যে আমাকে এমন কথা বলিস? আমি একটা ডাক দিলে এখনই কত লোক আসিয়া তোদের উপযুক্ত শিক্ষা দিবে। এই কথাতে বাউলগণ নিরস্ত হইল। তিনি ধর্মার্থী হইয়া বাউলদিগের নিকট গেলে তাহারা তাহাকে বাসন মাজা, জল তোলা, কাঠ সেরা প্রভৃতি শ্রম সাধ্যহীন কার্যে নিযুক্ত করিয়াছিল। তিনি প্রফুল্ল চিত্তে বহুদিন ওই সকল কার্য নির্বাহ করিয়াছিলেন। পরে মলমূত্রাদি ভোজন লইয়া তাহাদের সহিত মনান্তর হওয়াতে তিনি তাহাদের দল ছাড়িয়া চলিয়া আসিলেন। এই সময় গোস্বামী মহাশয়ের একজন জ্ঞাতির মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি তাহার প্রকৃত উত্তরাধিকারী প্রাপ্ত হন। ইহাতে গোস্বামী মহাশয়ের মনে হইল যে এই বিষয়টি আমি পাইলে বড়ই সুখের বিষয় হইত। অন্তরে এইরূপ ভাব উদিত হইবা মাত্র তিনি চমকিয়া উঠিলেন। এ কি, আমার মনে এই ঘৃণিত চিন্তার উদয় হইল কেন? তবে তো আমার বিষয় বাসনা দূর হয় নাই, পাপাশক্তির মূল বিনষ্ট হয় নাই। তিনি অত্যন্ত কাতর হইয়া পড়িলেন। তখন তিনি ধর্মলাভ করিবার জন্য ব্যাকুল অন্তরে দেশ বিদেশে ছুটিয়া বেড়াইতে লাগিলেন। কর্তা ভজা অঘোরপন্থী কাপালিক, বাউল, রামায়ত, বৌদ্ধযোগী প্রভৃতি বিবিধ সম্প্রদায় এই সময় তিনি গমন করিয়াছিলেন, কিন্তু কোন সম্প্রদায় তিনি তাহার প্রাণের বস্তু পান নাই। কর্তা ভজাদিগের সহিত মিশিয়া অনেক দিন প্রাণায়াম সাধন করিয়াছিলেন, কিন্তু সেখানে তাহার আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই। কর্তা ভজাদিগের ধর্মমত তাহার নিকট নাস্তিকতা বলিয়া মনে হওয়াতে তিনি তাহাদের সঙ্গ পরিত্যাগ করেন। ইহার অনেক দিন পরে ঠনঠনিয়ার মোড়ে একটি সন্ন্যাসীর সহিত তাহার সাক্ষাৎ হয়। সন্ন্যাসীর শান্ত সৌম্য মূর্তি দর্শন করিয়া তাহার প্রতি প্রভুপাদের অতিশয় ভক্তি হইল। তিনি বিনীতভাবে স্বামীজিকে অভিবাদন করিলে স্বামীজি তাহার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিলেন। স্বামীজির পবিত্র করস্পর্শে তাহার দেহ মন স্নিগ্ধ হইয়া গেল। ধর্ম সম্বন্ধে স্বামীজির সহিত তাহার অনেক কথা হইল। এইরূপে আলাপ করিতে করিতে তাহারা অনেক পথ গেলেন। পরে তাহারা উভয় যখন পৃথক হন, তখন গোস্বামীপাদ স্বামীজিকে ব্রাহ্ম সমাজে যাইবার জন্য অনুরোধ করিলেন। স্বামীজি প্রভুপাদের এই নিমন্ত্রণ সাদরে গ্রহণ করিয়া গন্তব্যস্থানে চলিয়া গেলেন। রবিবারে যথাসময়ে স্বামীজি সমাজে আসিলেন। সেদিন গোস্বামী মহাশয় আচার্যের কার্য করিয়াছিলেন। উপাসনান্তে তিনি স্বামীজির নিকট গিয়া তাহাকে অভিবাদনপূর্বক জিজ্ঞাসা করিলেন, আমাদিগের সমাজ কেমন দেখিলেন? উপাসনা কেমন লাগিল? স্বামীজি বলিলেন, বেশ ভালো লাগিয়াছে।
তুমি ব্রহ্মজ্ঞানের কথা, গীতা, উপনিষদ ইত্যাদি শাস্ত্রের কথা বলিলে তাহা কাহার না ভালো লাগিবে। আমি বড়ই তৃপ্তি লাভ করিয়াছি। গোস্বামীপাদ বলিতেছেন, ব্রহ্মজ্ঞানের কথা, শাস্ত্রের উচ্চ উচ্চ কথা তো বলিলাম, কিন্তু আমার অন্তরের অশান্তি ও অভাব তো ঘোচে না। আমি তো এখনও ধর্মের নিরাপদ ভূমি লাভ করিতে পারিলাম না। কি উপায় তাহা পাইতে পারি, আমাকে বলিয়া দিন। স্বামীজি উত্তর করিলেন, এ সকল কথা আমাকে না বলিয়া তোমার গুরুকে বলো, তিনি যাহা হয় একটা উপায় করিবেন। গোস্বামীপাদ বলিতেছেন, আমার গুরু থাকিলে তো বলিব, আমার গুরু নাই। স্বামীজি সবিস্ময়ে বলিতেছেন, সে কি, গুরু নাই এ কি কথা? গোস্বামীপাদ বলিতেছেন, গুরুর নিকট দীক্ষা না হইলে ধর্ম হয় না, এ কথা আমি বিশ্বাস করি না। স্বামীজি বলিতেছেন, তুমি বিশ্বাস না করিলে কি হইবে? ধর্মলাভ করিতে হইলে অবশ্যই গুরু চাই। গুরুর নিকট দীক্ষা না লইলে কিছুতেই ধর্মলাভ হয় না। তুমি শাস্ত্রজ্ঞ, এ কথা কি জানো না? রাম, কৃষ্ণ প্রভৃতি অবতারগণকেও দীক্ষা লাভ করিতে হইয়াছে। অদীক্ষিত লোকের ধর্মকর্ম প্রস্তরে উক্ত বীজের ন্যায় নিষ্ফল হয়। স্বামীজির কথা শুনিয়া গোস্বামী মহাশয়ের জীবনের যেন একটা দিক খুলিয়া গেল। তিনি গুরুর নিকট দীক্ষা গ্রহণের আবশ্যকতা উপলব্ধি করিলেন। তখন তিনি স্বামীজিকে বলিলেন, গুরু ভিন্ন যদি ধর্ম কিছুতেই হয় না, তবে আপনি আমার গুরু হন, আপনিই আমাকে দীক্ষা প্রদান করুন। গোস্বামীপাদের কথা শুনিয়া স্বামীজি বলিলেন, আমার কাছে তোমার দীক্ষা হইবে না। যিনি তোমার গুরু, তাহার কাছেই তোমার দীক্ষা হইবে। তিনি সময়ের অপেক্ষা করিতেছেন, সময় হইলেই আসিয়া দীক্ষা দিবেন। স্বামীজির কথায় গোস্বামীপাদ অনেকটা আশ্বস্ত হইলেন। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।